নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘোরে আর একই আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। আওয়াজটা শুধু বুড়ায় শুনে নাই, নাতির কানে আইসাও লাগছে। নাতি কয়, দাদা দাঁড়াও, তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও? কয় আল্লাহর জন্য। কয় তুমি পাল্টা আওয়াজ শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কি আওয়াজ? দা নাতি তুমি শুনছো? কয় হ্যাঁ শুনলাম। কি আওয়াজ? বলে আসতেছে লা লাকা লাব্বাইক। এই বান্দা, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না। বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হয়েই যায়, তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত, জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত? লা লাব্বাইকের আওয়াজ, আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো? দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি সারিয়ে কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না, আমি এখন এই দরজা বাদ দিয়ে কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয়, আর কোনো আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয়, রে নাতি আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যতবার আমারে ফিরাইয়া দাও, আমি তোমার এই দরজা ছাড়বো না রে আল্লাহ, আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করবো না রে আল্লাহ, আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়বো না, আলাদা কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো লাব্বাইক বলা, আমার কাজ হলো কান্না করা। একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে। বাচ্চা যখন মায়ের কোলে উঠার জন্য কান্না করে, আম্মু আম্মু বলে ডাকে, মা ডাকে সাড়া দেয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চার কান্না ছাড়া কোনো বুঝি নাই, এমন জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে মাটিতে গড়ায়া পড়লো। মা বাচ্চারে ধরে না, যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়ে কাঁদে, তখন মায়ের কলিজায় মোহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়। মা তখন সব কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে নেয়, কাদা মাখিয়া চুমু খায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার যে তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায়, ও বান্দা আমারে ডাকার মতো ডাক দাও, চোখের পানি ছাড়িয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম, কই যাইতেছ? আমার রহমতের দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। কোথায় যাবি রে বান্দা? আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয়। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো।
এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরে নিয়ে দিবা, আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক। এই মনে মনে ভাইবা যখন ডাকতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গায়বী আওয়াজ লাব্বাইক ইয়া আবদি, গায়বী আওয়াজ আসতেছে বান্দা তুই আমারে কেন ডাকো, আমি আল্লাহ তোর সামনে হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুই কই খুঁজাবি তো তোর শাররগের নিকটে হাজির। ও বান্দা তুই আমারে কই খুঁজতেছো, আমি আল্লাহ তো তোরে ভুলি নাই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা চাইরো না রে যুবক। ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো, একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না। সেজদা দিয়া মাওলারে ডাকো, চোখের পানি ছেড়ে কাঁদো। জীবন ভর গুনাহ করেছো, তওবা করো। এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক। হাতের দিয়ে তাকায় দেখো, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। এই জবানের দ্বারা কত গালি দিলাম, মা বাবারে কত কষ্ট দিছ রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও, আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো, আর বলো দয়ার মালিক গুনাহ নিয়া ময়দানে ঢুকছি, আর গুনাহ নিয়া বাসায় যাব না। জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি, ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও। মা বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো, ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম। ওই ফিলিস্তিনের লাশের কথা দেখে কি তোমার মায়া লাগে না? এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা। দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, এখন তওবা করো। আল্লাহকে মন খুলে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তোমার হুকুম মেনে নবী ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই। একটা না, অনেক। কার জন্য খুলে দেই? যে চেষ্টা করে। কে? কোন বান্দার হাতে হেদায়েতের চাবি আছে? কোন বান্দা কাউকে জান্নাতে নিতে পারবে? আমার নবীর থেকে বড় বিশ্বাবের নাম কি? এই পাবলিক, আমার নবীজির থেকে বড় পীর কে? আমার নবীর থেকে বড় মুফতি, আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস আছে কেউ? বড় কঠিন কথা, বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, যারা চূড়ান্তভাবে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য,
আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। একটা রাস্তা না, অনেক রাস্তা। যে কোনো রাস্তা দিয়া বান্দা ঢুকবে, সেই রাস্তার মাথায় আমি রব্বে কারীমের সাথে তার মোলাকাত হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীর হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই। যদি আল্লাহ নূহ নবীর হাতে হেদায়েতের চাবি দিতেন, সন্তান কেনানের কালেমা পড়াইতে পারলেন না কেন? হেদায়েতের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন, বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না? শুধু তাই না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাব্বত করলেন। চাচার জন্য জীবন, নবীর কত মোহাব্বত। দেখে বলেন, চাচা কালেমা পড়েন। চাচা বলে পড়ব না। নবী বেকারার হয়ে গেছেন। যেই চাচা আমার প্রথম বিবাহের মহরের টাকা দিছেন, চাচা আবু তালেব, আমার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব। মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব। সেই চাচায় যদি কালেমা ছাড়া কবরে যায়, জাহান্নাম। চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান, জোরে পড়ার দরকার নাই। আমি নবী ওয়াদা দিলাম, আপনাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে মোহাব্বত করেন, তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আপনারা কি বলবেন? নবীর নাম শুনছেন, কি বলবেন? এত বছর ওয়াজ শুনছেন, চাপাবাজি করেন আশেকে রাসূল। নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না? না, জেলাফি হইলে আবার মজা লাগে। নিমক হারাম, চাপাবাজ কোথাকার, ভণ্ড কোথাকার। নবীর দুরুদ কি জেলাফির জন্য? মসজিদে ঢুকবা নবীর দরুদ, মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ, হাঁটতে নবীর দরুদ, বসে আছো নবীর দরুদ পড়ো। যত বেশি দরুদ পড়বা, হায়াতের মধ্যে বরকত বাড়বে, ব্যবসায় বরকত হবে, সংসারে বরকত বেড়ে যাবে। হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বরের দরুদ সালাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহর আস্তে কোন একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে, জান্নাতের গাছ। আরো জোরে বলেন, हर के बाशत आमिले सल्लो मुदहम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। उठा बसा करबेन ना तो मोनाजात दिए देन। सब জায়গায় চালাকি চলে চলে? আল্লাহর কসম, একবার দুইবার না 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম। এই যুবকের দল,
মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, হুজুরদের সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। 3 বার আল্লাহর কসম করে বলে গেলাম, মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। লেখাপড়া কম পারো কোনো দোষ নাই, কথা কম বলো কোনো দোষ নাই, মাথায় বোঝা নিতে পারো না কোনো দোষ নাই, কিন্তু বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে। এটা জান্নাতি বাগান, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আবারও আসতে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। কোন গুনাহ? যে গুনাহ অনিচ্ছায় করেছেন ছোটখাটো, কিন্তু বড় বড় গুনাহ যারা ইচ্ছা করে করেছেন, হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কলমের খোসায় কারো গীবত করেছেন, বড় গুনাহ। ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন, বড় গুনাহ। ও বান্দা, জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা ইচ্ছা করে গীবত করছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন, বানায়া বেইজ্জতি করছেন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর আদালতে ক্ষমা হবে না। এখানে আরো একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গাদ্দারি আর অপরাধ যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আলেমদের সাথে যদি করেন, মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন, ওস্তাদদের সাথে শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না, আলেম ক্ষমা দিবে না, বান্দা ক্ষমা দিবে না, আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা দিব না। কারণ আমার হক আমি মাফ করব, বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম। মা বাবার ইজ্জত নষ্ট করেছো, মা বাবার কাছে মাফ চাইবি আগে, তারপরে আমার কাছে ক্ষমা। মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না, এটা বান্দার হক। গরিবের উপরে জুলুম করেছো, ওই গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের অযথা অনর্থক একটা গালি দিয়েছো, এটা তুমি জুলুম করেছো। গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের দোকান থেকে মাল নিছো, টাকা 2 দিন পরে দিবা বইলে 1 মাস ঘুরাইতেছো। দোকানওয়ালা গরিব কয় স্যার টাকাটা দেন, তুমি পাওনাদারের পাওনা না দিয়ে উল্টা গালি দিয়েছো, জুলুম করেছো। ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মাস্তানি সব জায়গায় চলে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ। আবারও চুপ করে রইলেন, আবার পড়েন, গুনাহ হবে না সওয়াব। हर के बाशत आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शावत बरवाए हाराम। আবু জাহেল হাতের মধ্যে কি নিছে? নিয়ে কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়বো, তোমাকে নবী মানবো। আল্লাহর নবী বলেন আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে, কারণ আমি গাইবের মালিক না। আল্লাহ আমারে জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি জানি না। আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই, আমি জানি না। গাইবের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, ও নবী আপনি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে, তবে হাতে কি আছে নবী কয়, এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, আমি যদি চাই না হেদায়েত দিব না, সে হেদায়েত পাবে না। তো হেদায়েতের মালিক কে? কোন বক্তা, কোন বয়ান হেদায়েত দিতে পারবে? বয়ানে হেদায়েত হইলে তো কালকে ফজরে মসজিদে জাগা হবে না, কথা ঠিক না? কিন্তু কেমন হেদায়েত হয় আমগো বয়ানে? বয়ানের আগেও বেরি, মোনাজাতের পরেও বেরি, হেদায়েত। বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই, ঘড়ির মধ্যে তাকায় বলবে, হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে। নামাজি বান্দা বলবে না, কয় যা হইছে ভালো, ফজরটা আবার ঠিক মতো পড়া লাগবে। আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা নেই, ওখানে বাইরেও সময় কাটাও তো হেন একটু খাটাই, তো এত আর একটু করতো। এইবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল, চেহারা কার্টুন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলো কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না, আবার নেক আমল করো, আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক কোন পীর? কেউ বলতে পারবে কোন পীর সাহেব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতিল, তারা আহলে বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। যারা বলে ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। বলেন এবার তারা হক না বাতিল? আমরাও পীরের মুরিদ, আমরাও ওলি মানি, আউলিয়া মানি। তবে কারা ওলি হবে, কারা আউলিয়া হবে, আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, 2 নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের 2 গুণের 1 নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ, আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে, ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি, মানি না। কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, না চাইলে। এখন সালাক বাঙালি কইব তো আমগো কোনো দোষ নাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? আল্লাহ হেদায়াত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত এইমাত্র বললাম, আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়াত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়াত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, হ্যাঁ বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত দিব, যদি না চাই তো হেদায়াত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ, আপনি কার বেলায় হেদায়াত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়াত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, আমি যদি চাই না হেদায়াত পাবে না। প্রশ্ন, আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়াত চাইবো আর কার বেলায় চাইব না? আল্লাহ স্পষ্ট জবাব দিলেন, আমি আল্লাহর কাছে যারা হেদায়াত চায় আমিও আল্লাহ তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চায় না আমি তাদের হেদায়াত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়াত পায় না কেন? কয় এরা হেদায়াত চায় না। আবু জাহিল্লা হেদায়াত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ল না, হেদায়াত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য হেদায়াত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম, ডাক দিয়া কয়, বোন আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর, চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখবো। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখবো, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়াত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়াত চায় নাই। হেদায়াতের মালিক কে? যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ি, ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ আমাদের দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবী আমার একদিন খোলা মাঠের মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ডানে বামে আঁকা বাঁকা দাগ টানলেন, আর নবী বললেন এই যে সোজা রেখা টানলাম এর নাম হলো সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা হলো জান্নাতে যাওয়ার পথ। রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। বাঁকা না সোজা?
কয় রাস্তা? সিরাতুল মুস্তাকিম সোজা একটা রাস্তা জান্নাত পাওয়ার পথ। নবী কয় জান্নাতে যাওয়ার একটা পথ, নাম হলো সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, আমি জান্নাতের জন্য যারা আমার মহব্বতে চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয় জান্নাতে যাওয়ার একটাই পথ সোজা, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কয় অনেক রাস্তা খুলে দিব, যেদিক দিয়ে ঢুকবি সেদিকেই জান্নাত। নবী কয় রাস্তা একটা, আল্লাহ কয় অনেকগুলো। সমাধান কি হবে? সমাধান হলো ঢাকা থেকে চট্টগ্রাম যাও, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে বরিশাল যাও, খুলনা যাও, এক বিশ্ব রোড। কিন্তু এই বিশ্ব রোডের সাথে ডানে বামে শাখা রোড আরো আছে না নাই? বান্দা সিরাতুল মুস্তাকিম হলো একটা রাস্তা, এটাই সঠিক বিশ্ব রোড। আর ডানে বামে বহু রাস্তা আল্লাহ রাখছেন, যেদিক দিয়ে ঢুকবা। তাবলীগের একটা রাস্তা, চরমনাই, পীর মুরিদি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, যে পীর মাশায়েখরা মেহনত করে তাদেরও একটা আলাদা রাস্তা, ঠিক নেই? মাদ্রাসাওয়ালাদের এক রাস্তা, ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা রাস্তা। আলাদা 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 হলেও কিন্তু সবগুলোর সাথে বিশ্ব রোডের সাথে লাইন আছে, আছে না নাই? ইমাম আবু হানিফার মাযহাব বানিয়া যদি একটা দৌড় দাও, দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি আমল করতে করতে আগাও, গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে এরা লাইন হয়ে গেছে। এরা সবাই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে পথে ডাকছেন।